বন্ধুরা, আজকে আমি রান্না করব ঢেঁড়স আর মায়ের হাতের কুমড়ো বড়ি দিয়ে ব্রিকেট মাছ। সম্পূর্ণ অন্যরকমভাবে রান্নাটা আমি করব। ঢেঁড়স দিয়ে যদি বড় ধরনের মাছ রান্না করা হয় আর তার সাথে যদি চাল কুমড়োর বড়ি থাকে তাহলে তার কোনো কথাই নেই। আমি তো ঢেঁড়স খেতে অনেক বেশি পছন্দ করি। মাছটা আমি লবণ লতা একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে লোয়াসে খুব সুন্দর করে ভেজে নেব। আমার মিথিলাও কিন্তু ঢেঁড়স খেতে অনেক বেশি পছন্দ করে। যেসব বাচ্চারা ঢেঁড়স খেতে পছন্দ করে তাদেরকে এভাবে বড় ধরনের মাছ দিয়ে রান্না করে দেবেন, অনেক মজা করেই খাবে। অনেকেই কিন্তু ঢেঁড়স ঝোল রান্না করে না, ভাজা রান্না করে। যাই হোক, রান্না করতেও জানে না। যখন আমি সুনামগঞ্জে ছিলাম তখন ওইখানের এক আপু বলছিল ঢেঁড়স আবার কীভাবে ঝোল করে রান্না করে। যাই হোক, বড়িটাও লোয়াসে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আবার তেল অ্যাড করে দিয়ে দিলাম। মাছটা আমি লোয়াসে খুব সুন্দর করে ভেজে নেব। যত সুন্দর ভাজা যাবে মাছটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। যাই হোক, মাছটা লোয়াসে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি সব মাছগুলো উঠিয়ে নেব। এই গরমে হালকা পাতলা মশলা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। যাই হোক, এখানে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিয়েছি, তার সাথে ছিল কাঁচা লঙ্কা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর একটু জল অ্যাড করে দিয়ে দিলাম। মশলাটা যত সুন্দর কষানো যাবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে। এরপর যে আমি ঢেঁড়স অ্যাড করে দিয়ে দিলাম। ঢেঁড়সটা দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে ঢেঁড়সের লাল লাল অংশটা কেটে যায়। আর ঢেকে রাখলে কিন্তু লাল লাল অংশটা বেশি হয়ে যায়। আমি না ঢাকা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিয়ে দিয়েছি। এবার আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঢেঁড়সটা কিন্তু সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, সেজন্য আমি মাছ আর বড়িটা অ্যাড করে দিয়ে দিলাম, যাতে কুমড়োর বড়িটাও ঢেঁড়সের সাথে সিদ্ধ হয়ে যায়। বড়িটাও তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি মাছ আর ঢেঁড়স একসাথে অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তরকারির ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। এভাবে ঢেঁড়স আলু দিয়ে যে কোনো ধরনের মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। নামানোর আগে ভেজে রাখা জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ফাইনালে আমি তরকারিটা নামিয়ে নিয়ে নেব। আর এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে এই ঢেঁড়সের রেসিপি থাকলে তো আর কিছুই লাগে না। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন। তা বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।